Good morning, friend. Happy Sunday. Welcome to our YouTube channel, Bong Cute Couple. হাই, আজকে সকাল সকাল স্নান কমপ্লিট। তো আজকে সানডে, তাই একটু কাছাকাছিরও ব্যাপার ছিল। অলরেডি বালতির মধ্যে কেচে রেখে দিয়েছি। স্নান কমপ্লিট আমার। তো গান শুনতে শুনতে রেডি হওয়ার মজাই আলাদা। ইয়াশবাবু ঘুমাচ্ছিল, আমি জাস্ট ওকে ডাকলাম, ও ফ্রেশ হতে গেছে। ততক্ষণে আমি একটু আমার মতন গান শুনতে শুনতে রেডি হচ্ছি। তো যাই হোক, এখন রেডি হতে হবে। শাড়িটাও বের করে নিয়েছি। তো কোন শাড়ি পরবো ডিসাইড করতে করতে ইয়াশবাবু বললো এটাই পরতে। তো ফাইনালি এই শাড়িটাই পরবো বলে ডিসাইড করলাম। বাট বিছানাটা তুলতে হবে, বিছানাটা এখনও তোলা হয়নি যেহেতু ইয়াশবাবু ঘুমাচ্ছিল। তো চলো চটপট তাড়াতাড়ি করে আমার বিছানাটা তুলে নিই। তো দেখো ফাইনালি আমি তুলেও নিয়েছি। এবার রেডি হতে হবে, রেডি হয়ে তোমাদের কাছে আসি। রেডি হয়ে চলে এসেছি, ইয়াশবাবু কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সাথে আমার শাশুড়ি মা যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুর বাড়ি কোথায় আর ওখানে গিয়ে কী কী মজা করি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করা চলবে না। আর তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই পাশে থাকো। তো বিয়ের সময় যে প্রণামীগুলো এসেছিলো মামাদেরকে দেওয়া হয়নি। এই মাঝখানে কিছু মানে অনেকগুলোই দিন কেটে গেছে, একটু দুজনেই ব্যস্ত ছিলাম তার জন্য। তো ফাইনালি আজকে মানে সানডেটা তো এমনিতেই আনন্দ হয়, আর কোথাও যাওয়ার কথা থাকলে তো আরও বেশি আনন্দ হয়। তো চলো তোমরা সাথে থাকো। জানো তো আমি না শাড়ি পরতে খুব পছন্দ করি। শাড়িটা ক্যারি করতে একটু প্রবলেম হয়, জাস্ট এই না যে পারি না, বাট শাড়ি পরতে বরাবরই আমি খুব পছন্দ করি। আমাদের ওখানে পৌঁছাতে অনেকটাই টাইম লাগবে। তো রাস্তাতে দেখি কতক্ষণ লাগে। যদি জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি মানে পৌঁছে যাব স্মুথলি। আর যদি জ্যাম থাকে তাহলে একটু টাইম বেশি লাগবে। আর এবার যেহেতু আমি মানে আমার বর, শাশুড়ি মা সবাই একসাথে যাচ্ছি, তো গাড়িতে প্রচুর আনন্দ মজা হচ্ছিল। আমি মাঝে মাঝে ক্যামেরাটা অন করেছিলাম, অন করে কিছু ফুটেজ নিয়েছিলাম। আবার কখনো কখনো মানে ম্যাক্সিমামটা আমাদের ক্যামেরা অফ করেই ছিল। আর বাইরে এত সাউন্ড না, এখানে কথা বলে শোনাও যাবে না। মাকে বউকে নিয়ে প্রথমবার যাচ্ছি মামার বাড়িতে। মা ওই যে পেছনে, তার পাশে হচ্ছে আমার গিন্নি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমরা সবে এতক্ষণে বালির ব্রিজে উঠলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, সানডের বাজার বলে কথা, কিন্তু তাও রাস্তায় প্রচণ্ড জ্যাম। তাই আমরা এই সবে বালির ব্রিজ এখন ক্রস করছি। সামনে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, নিচে মা গঙ্গা বয়ে চলে গেছে, অপূর্ব দৃশ্য। আজকের আকাশটা দেখো, পুরো আকাশই, আর তার মধ্যে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, খুব ভালো দেখতে লাগছে। আর আমার শ্বশুরবাড়িটা না এমন একটা জায়গায়, মানে কোথাও যেতে গেলে দক্ষিণেশ্বর মন্দিরটাকে দর্শন করে যেতে হবে। তো সেই ক্ষেত্রে না খুবই ভালো লাগে। একটা শুভ কাজে যাওয়া বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো, মাকে দর্শন করে সেই জায়গাটায় যাওয়ার মতন একটা আলাদাই খুশি। ভাবছি দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে, যেতে হবে অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে না। কি বলো তো, মা না যবে চাইবে মায়ের মন্দিরে পুজো দিতে আমরা যাই, মা যবে আর কি পুজো দেওয়ার জন্য আমাদেরকে ডাকবে, তবে ছাড়া না যাওয়া যায় না। আজকে অনেকটাই মর্নিংয়ে ঘুম থেকে ওঠা হয়েছে, মোটামুটি 5 AM ঘুম থেকে উঠেছি। তো গাড়ির মধ্যে যেতে যেতে খুব ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল যদি একটু ঘুমাতে পারতাম। মামার ওখানে যাচ্ছি, তো খুশি তো আছে, প্রচণ্ড আনন্দ লাগে। দেখো কথা বলতে বলতে আবার জ্যামে দাঁড়িয়ে পড়তে হলো। সারা রাস্তায় এত জ্যাম ছিল না, জ্যামটা যদি না থাকতো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো দেখো তারপরে ফাইনালি আবার এখানে পুরো জ্যাম ছাড়া রাস্তা, ওই জন্য এই জায়গাটায় গাড়িটা প্রচণ্ড স্পিডে চালানো হয়েছে। আর বাইরে বেরিয়ে না কথা বলা যায় না, বাইরের এত সাউন্ড আসে। ওয়্যারলেস যে ইয়েগুলো থাকে, মানে কি বলে গো ওটাকে, মাইক। হ্যাঁ, ওই মাইকটা না আমাদেরকে একটা নিতে হবে, বুঝলে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি নেব এই মাইকটাই আমরা। আর এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি যে যাচ্ছ মামার ওখানে, মানে মায়ের যেহেতু ওটা বাপের বাড়ি, তো মার কেমন ফিল হচ্ছে সেটাই আর কি বলছিলাম। মা বলছিল আমার তো খুব আনন্দ হচ্ছে, জানিস তো মেয়েদের বাপের বাড়ি একটা আলাদা খুশির জায়গা, আলাদা আনন্দের জায়গা। তো সেটাই বলছিল। আবার আমি ইয়াশবাবুকে জিজ্ঞাসা করলাম যে তুমি যে মামার বাড়িতে যাচ্ছ তো তোমার কেমন লাগছে। ও বললো আমি খুব খুশি, জিও একদম ফাটিয়ে আনন্দ হবে, মজা হবে। তো এবার আমাকে আর কেউ জিজ্ঞাসা করেনি, আমি নিজেই বলছি।
আমিও খুব খুশি, ফার্স্ট টাইম মামার ওখানে যাচ্ছি, মামা শ্বশুর বাড়ি, কিন্তু আগে যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড। বাট বিয়ের পরে আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সব মানে কাছাকাছি মানুষের বাড়িতে, কাছের মানুষজন যারা আছে তাদের বাড়িতে আমি প্রথমবারই যাচ্ছি, যেহেতু বিয়ের পরেই তো শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে একটু বেশি ভালোবাসাটা তৈরি হয়। কেন কি বিয়ের আগে তো একটা অন্য বাড়িতে থাকতাম, সব সময় সব জায়গাতে যাওয়া হতো না, তো এখন আমি এই দিকটাতেই বেশি থাকবো। তো দেখো আবার জ্যামে গাড়িটা দাঁড়িয়ে গেল, কী যে বলবো, আমার আর ভালো লাগছে না। একটু এগোচ্ছি আবার জ্যামে পড়ছি, আবার একটু এগোচ্ছি আবার জ্যামে পড়ছি। তো ভাবনা পড়ে গেছিলাম যে কতক্ষণে মামার ওখানে পৌঁছাবো, কারণ ওখানে মামা মামি দাদু বোন আমাদের জন্য সবাই ওয়েট করে আছে আমরা কখন পৌঁছাবো। আর 1 আওয়ার্সের মতন টাইম লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব মামার বাড়ি। মামার বাড়ির জায়গাটা মোটামুটি যে মেট্রো স্টেশনটা আছে নেয়ারে মেট্রো স্টেশনটা কি আছে? শহীদ ক্ষুদিরাম। ও আচ্ছা, শহীদ ক্ষুদিরামের পরেই একটু কিছুটা দূর আসতে হয়, তারপরেই মামার বাড়ি। তো এই যে এখন যে আমরা যাচ্ছি এই জায়গাটা কোথায় গো? কি হলো বলো না, এই জায়গাটা কোথায়? জানি না। বুঝতে পারছো না? না। এই জায়গাটা মনে হচ্ছে, আমিও ঠিক জানি না, কারণ আমি তো রাস্তাঘাট সেইভাবে চিনি না, কলকাতার কিছুই বলতে গেলে আমি সেরকমভাবে চিনি না। যতটা ঘুরেছি ইয়াশবাবুর সঙ্গেই ঘুরেছি। আমরা বিয়ের আগে কোথায় কোথায় গেছি গো ঘুরতে? ভিক্টোরিয়া গেছি তাই না? আর এই বাবা ভুল করে বলে ফেললাম, রবীন্দ্র সরোবর লেক নয়, ঢাকুরিয়া লেক গেছি তাই না? আর একটা দুটো জায়গাতে হয়তো গেছি। আমরা বেশিরভাগটা বিয়ের পরেই ঘুরবো, কারণ আমরা ঠিক করেছিলাম বিয়ের পরেই ঘুরবো। বিয়ের আগে আমি বলতাম যে ঘুরতে যাব বলতো, সেরকমভাবে তো হতো না সময়। তো এখন আমরা সব জায়গাতে ঘুরতে যাব, আর সেই সব ব্লগগুলো তো আসবে আমাদের চ্যানেলেই, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যেতে যেতে রাস্তাতে পাতবে সোনার বাংলা, বলো সোনার বাংলা, ওটা কি পুরো নামটা? আইটিসি সোনার বাংলা। হ্যাঁ, আইটিসি সোনার বাংলাটা বাঁধবে। তো ফার্স্ট টাইম ওটা আমি সামনের থেকে দেখলাম, তাও ইয়াশবাবু দেখালো যে ওই দেখ আইটিসি সোনার বাংলা। আমি তো দেখেই আমাকে একদিন নিয়ে আসবে বায়না করতে শুরু করে দিয়েছি। কি গো, নিয়ে যাবে তো আমাকে একদিন? একদম। কবে? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। দেখো এই ফুটেজে কিন্তু সবার হাসি মুখ, সবাই খুব হ্যাপি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে, তো ওই জন্য সবাই খুব খুশি, প্রচণ্ড স্মাইল করছি আমরা। তো চলো এবার ভেতরে এন্ট্রি নেওয়া হবে, তার আগে বোনের জন্য একটু চকলেট নিয়ে নেওয়া হলো। তো আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার নাম কি গো? এই বিল্ডিংটার নাম হচ্ছে ওজন। ওজনেই আর কি মামারা থাকে, এটাই হলো আমাদের অ্যাড্রেস। তো চলো ফাইনালি ভেতরে এন্ট্রি নেওয়া হবে। ভেতরটা খুবই সুন্দর হবে তাই না, কমপ্লেক্স যেহেতু। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আচ্ছা, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তো সিকিউরিটি গার্ডকে বলতে হবে যে আমরা কোন প্লটে যাব, কোন টাওয়ার নাম্বার, সেটা জেনে নিয়ে আমরা সেই দিকেই পৌঁছে গেছি। অনেকটা রাস্তা বলা ভুল, অনেকটা রাস্তা নয়, একদমই কম রাস্তা, যেহেতু জ্যাম ছিল সেই কারণের জন্যই একটু চাপ হচ্ছিল আমাদের। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন আমরা ভেতরে ঢুকবো। আমি আমার বউকে বলছিলাম যে একটু চুল ফুল আঁচড়ে নে, কারণ গাড়িতে আস্তে আস্তে পুরো একদম পেতনি সেজে গেছিলো। তো তত্ত্বে সমস্ত কিছু যা প্রণামী ছিল সেগুলো সব নামিয়ে নিলাম। সিকিউরিটি গার্ডকে বললাম কোন দিক দিয়ে যাব, তো লিফট দেখিয়ে দিল। দেন আমরা এখন লিফটে উঠবো। আমরা লিফট আসার ওয়েট করছি, ওইদিকে মামাও কল করছে আর কতক্ষণ লাগবে। তো ফাইনালি লিফট চলে এসছে, আমরা উঠে পড়লাম লিফটে, চলে এসেছি 8 তলায়। এসেই তো কত গল্প হয়ে গেল। ঢুকেই ফার্স্টে মামা মামি দাদু ছিল, আর মা মানে আমার শাশুড়ি মা তো তার কাকাকে পেয়ে কত খুশি। এটা মায়ের কাকার বাড়ি আর কি। তো এসে জল মিষ্টি মামি যে কত রকমের খাবার দিল কি বলবো।
তো তারপর ফাইনালি শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ শাড়িটা পরে আর থাকতে দিচ্ছিল না কেউ, মামা মামি দাদু, তারপর মা সবাই বললো চেঞ্জ করে নেওয়ার জন্য। তো চেঞ্জ করে বসে গেছি গল্প করতে। এখন জমিয়ে আড্ডা হবে, গল্প হবে, বিয়ের সমস্ত রিচুয়ালগুলো নিয়ে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল। তো দেখো ভালোই লাগছে। ফার্স্ট টাইম মামার বাড়িতে এলাম, আর বিয়ের সময় দেখা হয়েছিল, তারপরে এই যে দেখা হলো। তো এখন আমরা লাঞ্চ করতে বসবো। দেখো আমার মামা শ্বশুর নিজে হাতে সার্ভ করছে। তো আমাদের লাঞ্চে ছিল অনেক কিছু, কি বলবো, মানে প্রচুর আইটেম ছিল, সেটা আর বলছি না। আর এখন চলছে ধুরন্ধর 1 চলছে তো। হ্যাঁ, যেহেতু তুই দেখিসনি সেই কারণের জন্য তোকে মামা পার্ট 1টা দেখিয়ে দিচ্ছে, দেন 2টাও দেখাবে, কিছুদিন পর যেতে বলেছে, তখন পার্ট 2টাও তোকে দেখিয়ে দেবে হলে। মামার বাড়ির ওখানে কফি খেয়ে তো ফাইনালি বেরিয়ে পড়া হলো। মামা মামি দাদু কেউই আসতে দিচ্ছিল না, কিন্তু কালকে যেহেতু অফিস আছে দুজনেরই, তাই চলে আসতে হলো। তো ফাইনালি বেরিয়ে গেছি। আসার সময় প্রচণ্ড মন খারাপ ছিল, মানে যাওয়ার সময় এত আনন্দ খুশি ছিল, আর আসার সময় সত্যি খুব খারাপ লাগছিল। সবার মনটা খারাপ হয়ে গেছিলো কবে আবার যাব। খুব তাড়াতাড়ি মামা মামিও আসবে, আমরাও যাব। তো তখন তোমাদের মামা মামিকে আবার ফুটেজে দেখাবো। এখন রাস্তাতে আছি, কলকাতার রাস্তা বরাবরই আমার দেখতে খুব ভালো লাগে। তো আগের ব্লগগুলোতেও তোমাদেরকে বলেছি, এটাতেও বললাম। তো চলো। প্রায় বাড়ির কাছাকাছি আমরা পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাড়িতে। তো আজকে সারাদিনটা খুব মজা করলাম, হ্যাঁ খুব 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 মজা করলাম। দারুণ লাগলো। সানডেটা যে কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আবার কালকে থেকে অফিস আছে। সারা সপ্তাহে মানডে টু স্যাটারডে কাটতেই চায় না, কিন্তু সানডেটা জানি না কেন এত তাড়াতাড়ি চলে যায়, বুঝতে পারি না। চলো তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। চোখ মুখ দেখেই মনে হচ্ছে তোমাদের যে প্রচণ্ড টায়ার্ড আছি আমরা। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। চলো টাটা।